সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ আইপিএল ম্যাচ নিয়ে। তো বেসিক্যালি আমি কিছু বছর আগেও ডিসিশন নিয়েছিলাম যে ক্রিকেট নিয়ে একটা চ্যানেল অবশ্যই খোলা উচিত বা সেটা নিয়ে কন্টিনিউ করা উচিত, বাট রাদার দ্যান যদি ডিসিশনের দিক থেকে দেখা যায় তো ক্রিকেট নিয়ে পুরোপুরি সেই জিনিসটাকে নিয়ে টেকনিক্যালি বলা এবং সেটাকে নিয়ে স্ট্যাটিস্টিক ওয়েতে সেটাকে নিয়ে প্রপার যদি এক একটা প্লেয়ার ওয়াইজ যদি আমি বলি তাহলে সেখানে একটুখানি সেই ভিডিওটা বানাতে অনেকটা টাইম লাগে এবং সেটার দরুন আমার সেটা মানে বিশাল কাজের স্বার্থে সেটা করা পসিবল হয়ে ওঠেনি। বাট আমি চেষ্টা করব এই আইপিএলের যেহেতু মরশুম চলছে সেহেতু চেষ্টা করব যে একটা করে পার ডে ভিডিও নিয়ে আসার, দেখার যে সেটা হয় কি না। তবে যেটা আজকে কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে আজ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ হতে চলেছে এই বছরে 2026-এর আইপিএলে, এবং হায়দ্রাবাদ এবং কলকাতা দুটো টিমই তাদের প্রথম ম্যাচ কিন্তু হেরে গেছে। এবং যদি বলা যায় যে প্রথম ম্যাচ হিসাবে তারা হেরেছে এবং দুটো টিমেরই যেটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তাদের বোলিং, এবং বোলিং সাইড তাদের আরও বেশি করে স্ট্রং করতে হবে। এবং মূলতভাবে এই আজকের ম্যাচে কি কি চান্সেস আছে, কোন কোন প্লেয়ার ভালো পারফর্ম করতে পারে, ইভেন কোন টিম মানে জেতার বেশি চান্সেস আছে, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো মূলতভাবে আজকে হায়দ্রাবাদ কলকাতার মধ্যে যে পিক যে প্লেয়ারগুলো আছে যার মধ্যে অবশ্যই যারা পারফর্ম করতে পারে আমার মতে, আজকে যদি ফার্স্ট ব্যাটারে যদি হায়দ্রাবাদ ব্যাট করে এবং সেখানে যদি 250+ যদি স্কোর তারা করে দেয়, যেটা তাদের ক্যাপাবিলিটি আছে পুরো টিমটার করার মতো, মানে 250+ স্কোর যদি তারা করে দেয়, ইভেন ট্রাভিস হেডের আজকে ব্যাটিং করার পুরোপুরি চান্সেস আছে, দেখার যে সেটা হয় কি না। কারণ ইডেন গার্ডেন ছোট গ্রাউন্ড এবং দুর্দান্তভাবে ডেলিভার হয়। বোলারদের হয়তো আজকে কিছু স্পেশাল কিছু ডে হবে না, কারণ বোলারদের জন্য আজকে খুবই একটা বাজে দিন হতে চলেছে, কারণ মোটামুটি 220+ তো রান যাবে সেটাই মোটামুটি ধরা হচ্ছে। এবং যদি 250+ যদি স্কোর হয় তাহলে মোটামুটি ট্রাভিস হেডের আজকে চলার বিশাল সম্ভাবনা আছে। অভিষেক শর্মা স্টার্টিংয়ে যদি স্টার্টিং পায় ভালো মতো, সে মোটামুটি 15-16টা বল খেললেই এনাফ, এবং দেখার যে সেটা কি হয়। এবং এর পাশাপাশি ঈশান কিষান এখন দারুণ ফর্মে আছে, এবং ঈশান কিষান যদি চলে যায় তাহলে এই তিনজন চললে 250+ও স্কোর কিন্তু হয়ে যেতে পারে। এর পাশাপাশি হেনরি ক্লাসেন আছে, অভিষেক বর্মা আছে, এরা দুর্দান্তভাবে ফর্মে আছে। তো দেখার যে হায়দ্রাবাদ কতটা কি দুর্দান্তভাবে ব্যাটিং করতে পারে। এবং যদি কেকেআরের ব্যাটিং নিয়ে কথা বলি, কেকেআর টিমটা যদি ফার্স্ট ব্যাট করে, ফিন অ্যালেন আছে কেকেআরের, অজিঙ্ক্য রাহানে আছে, ইভেন অজিঙ্ক্য রাহানে কিন্তু তার মানে লাস্ট ইয়ার থেকে তার ক্রিকেটিং এর মধ্যে মানে তার ব্যাটিং অ্যাবিলিটির মধ্যে একটা ট্রানজিশন অবশ্যই নিয়ে এসছে। তো সে যেভাবে যে ফরম্যাটে বইতে খেলতো এবং মানে এখন খুব কম বলের মধ্যে তাড়াতাড়ি রান করছে এবং একটা ভালো স্টার্টিং দিচ্ছে। এবং সুনীল নারিনের যে কনসেপ্টটা আমার মনে হয় যে সেটার থেকে বেটার একটা জায়গাতেই আছে তারা। তো ফিন অ্যালেন, এবং মূলতভাবে যদি ফার্স্ট ব্যাট যদি কেকেআর করে তাহলে 220+ হবে। এবং যদি চেজিংয়ের দিক থেকে বলা যায় তাহলে কেকেআর যদি চেস করে তাহলে টিমটার জন্য ভালো হবে, কারণ কেকেআর একমাত্র চেস করলেই আজকের ম্যাচ জিততে পারে। কারণ কেকেআরের ব্যাটিং লাইন আপ খুবই ভালো, সেখানে ফিন অ্যালেন, অজিঙ্ক্য রাহানে, ক্যামেরন গ্রিন, রঘুবংশী, মোটামুটি 4জন ফর্মেই আছে। তো আশা করব যে একটা মানে 220 অবধি মধ্যে যদি আটকাতে পারে হায়দ্রাবাদকে তাহলে হয়তো চান্সেস আছে। বাট 250+ হয়ে গেলে প্রচণ্ডভাবে একটা চাপের সৃষ্টি হবে, কারণ প্রথম 10-12 ওভারের মধ্যে তাদেরকে প্রায় 130 থেকে 40 রান মতো তাদেরকে তুলতে হবে, দেখার যে সেটা কি হয় আপকামিং ম্যাচেতে। এবং এটার পাশাপাশি যদি বোলিং লাইন আপ ওয়াইজ যদি বিচার করা যায়, এখানে সত্যি কথা বলতে দুটো টিমেরই যেটা প্রবলেম সেটা হচ্ছে বোলিং লাইন আপ। তাও যদি কম্পারেটিভলি আমি দেখতে পাই তাহলে হায়দ্রাবাদের কিন্তু বোলিং লাইন আপ কেকেআরের থেকে বেস্ট, কারণ হায়দ্রাবাদে মূলতভাবে যে প্লেয়ারগুলো আছে তারা আইপিএল অনেক বেশি খেলেছে এবং তারা মানে বলতে পারো এক্সপিরিয়েন্স ওয়েতে অনেক বেশি এগিয়ে, যেমন হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকট, এরা এই সমস্ত প্লেয়াররা আছে। এবং এর পাশাপাশি এশান মালিঙ্গা কিন্তু T20 স্পেশালিস্ট বোলার। তো আশা করব যে হায়দ্রাবাদের জন্য বোলিং লাইন আপে যদি মানে কেকেআর যদি ব্যাট করে অন্তত 180 থেকে 220-র মধ্যে তারা
মানে একটা স্কোরের মধ্যে রাখবে, তার প্লাস হতে দেবেন না, যেটা আমার মনে হয়। এর পাশাপাশি যদি আমি কেকেআরের ক্ষেত্রে কথা বলি, তো কেকেআরের আজকে চান্সেস আছে, বাট আমার মনে হয় না যে প্রথম ম্যাচেসের পরিপ্রেক্ষিতে তারা এত কিছু চেঞ্জেস নিয়ে আসবে বলে। না হলে আকমালকে বা উমরান মালিককে বা নবদীপ সাইনিকে, দুজনের মধ্যে যাকে হোক আজকে কিন্তু খেলাতে পারে। এবার দেখার যে সেটা এত তাড়াতাড়ি চেঞ্জেস আনে কিনা কেকেআর, বা কোনো টিমই প্রথম ম্যাচের মানে ডিসিশনে তারা এত কিছু চেঞ্জেস নিয়ে আসে না। তবে বৈভব আরোরা এবং মুজার বানি, এই দুটো যদি বোলারের কথা বলি, বৈভব আরোরা বিশাল মানে প্রথম মানে স্টার্টিংয়ের দিকে যদি একদম পাওয়ার প্লে হয় সেই টাইমে ভালো বল করে, বাট একদম ডেথ ওভারের জন্য বোলার নয় এবং প্রচণ্ডভাবে মার খায়। এবং মুজারবানির কথাও যদি বলি, মুজারবানিও কিন্তু ডেথ ওভারের বলার নয়। তো নবদীপ সাইনি যদি এখানে আসে তাও একটা চান্সেস হাই হয়ে যায়। হর্ষিত রানা যে নেই, এই টিমটার ওপর একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়েছে। ব্যাটিংয়ে এমন কিছু চেঞ্জেস আসবে না, কারণ ফিন অ্যালেন সে ফর্মে আছে, ক্যামেরন গ্রিনও ফর্মে আছে। ইভেন ক্যামেরন গ্রিন অলরাউন্ডার, মানে সে বোলিংও করতে পারে। এখানে যেমন নীতিশ কুমার রেড্ডি আছে, যেমন এখানে ক্যামেরন গ্রিন আছে যে কিন্তু বোলিংও করতে পারে, তাকে দিয়ে কিন্তু বল করানো যেতে পারে। বাট ওভারঅল এখানে যদি একটা চান্সেস থাকতে পারে আপকামিং কোনো টুর্নামেন্টে, সেটা হচ্ছে রমনদীপ সিং। সে অ্যাজ এ ব্যাটার আমি বলবো না যে নো ডাউট খারাপ, বাট রমনদীপ সিং এর জায়গায় যদি পঙ্কজ ত্রিপাঠীকে এখানে যদি নিয়ে আসা হয়, আমার মনে হয় যে আরও বেটার ডেলিভার করবে। কারণ পঙ্কজ ত্রিপাঠী খুব কনসিস্টেন্ট একজন ব্যাটসম্যান, সেটা আমরা বারবার ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখেছি। এবং দেখার যে সাবস্টিটিউট হিসাবে তাকে নামায় কিনা, বাট এরকম কোনো প্রবলেম হলে পঙ্কজ ত্রিপাঠী মানে দুর্দান্তভাবে ডেলিভার করে দেবে। এবং ওভারঅল আমার মনে হয় না যে রচিন রবীন্দ্র বা টিম সেফার্ড এদের কোনোভাবে চান্সেস আছে বলে। তো কেকেআর ভার্সেস এসআরএইচ এর যে ম্যাচ আছে আজকে, আমার মনে হয় ওভারঅল যদি আমি বলি যে হায়দ্রাবাদের চান্সেস বেশি আছে কেকেআর এর থেকে, টিম ওয়াইজ যদি আমি দেখি। বাট ক্রিকেটে কিছু বলা যায় না আনটিল আনলেস লাস্ট বল অবধি। বাট যদি 220 থেকে 200+ মধ্যে কেকেআর যদি হায়দ্রাবাদকে আটকাতে পারে, তাহলে আমার মনে হয় যে কেকেআরের সেকেন্ড ব্যাটিং করলে একটা চান্সেস আছে। বাট কেকেআর যদি ফার্স্ট ব্যাট করে, সেখানেও যদি 220 কাছাকাছি যদি রান করে দেয়, তাহলে তারা হায়দ্রাবাদ টিমটাকে প্রেসারাইজ করতে পারে। কারণ হায়দ্রাবাদের যে সমস্ত ব্যাটার আছে তারা কিন্তু মানে ম্যাটার করে না যে কোন জায়গায় ম্যাচ আটকে গেছে না আটকে গেছে, তারা তাদের মানে টেম্পারমেন্ট ওয়াইজই ব্যাটিং করে। তো দেখার যে সেটা আপকামিং দিনে বা আপকামিং ম্যাচেসে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটির পাশে থেকো। থ্যাংক ইউ অল, বাই।